আজ একটা বিশেষ দিন। আমাদের এনজিও অর্থাৎ শৈল্পিক ক্রাফট সেন্টারের ব্লাইন্ড ছেলে মেয়েদের গ্রসারি গিফট করার দিন। অনেকে এটাকে বলে রেশন দেওয়া, না আমি তা বলি না, আমি বলি গিফট করার, উপহার দেওয়ার দিন। আবার যেরকম আগের মতন ব্লাইন্ডদের রেশন দেওয়া হতো, আবার শুরু হয়েছে। মাঝে কিছুদিন বন্ধ ছিল, তার কারণ আপনারা অনেকেই জানেন যে আমার পাশে প্রমোটাররা আমার কি অবস্থা করেছে, আমার বাড়ির কি অবস্থা করেছে, যার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্লাইন্ড মেয়েরা। তো এবছরে আবার শুরু হচ্ছে রেশন দেওয়ার প্রক্রিয়া। বছরে 3 বার আমরা রেশন দিই এবং চেষ্টা করি যে জিনিসগুলো ওরা খেতে ভালোবাসে কিন্তু সবসময় ওদের সাধ্যের মধ্যে থাকে না, সেরকম টুকিটাকি জিনিসগুলো ওদের হাতে তুলে দেওয়া। এখানে 8 জনের রেশন আছে, এই ব্যাগগুলোর মধ্যে আমরা ভর্তি করে দেব। শীতের দিন চা তো লাগবেই, তার সঙ্গে বিস্কিটস আছে, এখানে আছে চিনি, এখানে আছে 2 কেজি করে চাল, মানে 1 কেজি 2টো করে প্যাকেট, আছে ম্যাগি, সুজি, সেই সঙ্গে আছে 2 রকমের ডাল, ছোলার ডাল, মসুর ডাল। সল্ট ছাড়া তো কোনো খাবারই সম্পূর্ণ নয়। আছে একটা হেলথ ড্রিঙ্ক, হরলিক্স সবটা আমরা জোগাড় করতে পারিনি, সেজন্য সেই সঙ্গে আছে বোর্নভিটা, আছে একটু ঘি, শীতকালের দিনে গরম ভাতে ঘি খেতে ওদের ভালোই লাগবে, আর আছে সাদা তেল। বেশি না, 1 লিটার। আমাদের সাধ্য খুব সীমিত, আমরা খুবই ছোটোখাটো সংস্থার চলে, তো সেক্ষেত্রে আমরা কোনো গ্রান্ট নিই না, কোনো সাহায্য নিই না, নিজেরাই চালাই। যে তোমার নাম? সরস্বতী পণ্ডিত। হ্যাঁ, তুমি থাকো কোথায়? ওই অজন্তা একটা ঝুমড়ি বাড়ি। আচ্ছা, বাড়িতে কেউ আছে? না, তোমার চোখের সমস্যাটা মানে কোন বয়সে হয়েছে? ওর চোখের সমস্যাটা হয়েছে তখন ওই 12 বছর কি 11 বছর, ঠিক আমার মনে নেই। আচ্ছা, তখন বাবা মা ছিলেন? হ্যাঁ, এমনি তোমার মানে রুজি রোজগার কিভাবে চলে? ওই তো হকারি করি, কোনো রকমে চলে যায়। কষ্ট হয় কিন্তু কিছু করার নেই। একবার যদি খায় আর একদিন খাওয়ার চিন্তা করতে হয়। আমি একটু ভিডিও করছি। তোমার নাম হচ্ছে? কানাই ঘোষ। তুমি কোথায় থাকো? পাইকপাড়া। আচ্ছা, তুমি এমনি মানে সারা বছর কি কাজ করো? আমি হকারি করে খাই। কোথায় হকারি করো? বাইপাসে করি, এম বাইপাস। এম বাইপাসে। তোমার হকারি যে করো কি কি জিনিস? ওই লজেন্স করি। আচ্ছা আচ্ছা, মানে কি বাসে না? বাসে। আচ্ছা, আগে লেদার কোম্পানি কাজ করতাম, 15 বছর কাজ করেছি। লকডাউনে কাজ ছেড়ে দিচ্ছি, পয়সা করে ঝাড় খেয়ে গেছি। তারপর রেস্টুরেন্টে কাজ করলাম, টালা পার্কে, মোমো হাটে, সেখানেও 1 মাসের পয়সা ঝাড় খেয়েছি। তোমার নাম? আমার নাম অঞ্জলি সাহা। তুমি কোথায় থাকো? আমি টালিগঞ্জ কুদঘাটে থাকি। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? আমি একা থাকি। আচ্ছা, তোমার চোখটা এরকম সমস্যা কি জন্ম থেকেই? না, আমার ছোটবেলায় 5 বছর বয়স হবে তখন ব্লাড ডিসেন্ট্রিতে আমার চোখ খারাপ হয়েছে। এটা ধূপকাঠি প্যাকেটিং এর কাজ করে। তাতে মোটামুটি যা হয় হ্যাঁ, তোমার একার চলে যায়। হ্যাঁ। তোমার নাম? আমার নাম সুচিত্রা কোনাই। একটু জোরে বলো। সুচিত্রা কোনাই। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি রবিতে থাকি। বাড়িতে কে আছে? বাড়িতে আমি, আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি। তোমার হাজবেন্ডেরও কি চোখের সমস্যা আছে? হ্যাঁ। আচ্ছা, সে কি করে? সে মানে একটা ল্যাবে কাজ করতো, এখন সেইভাবে হয় না। তোমার নাম? বিজয় মিত্র। কোথায় থাকো? নৈহাটি। বরাবরই নৈহাটিতেই আছো? হ্যাঁ, বরাবর। চোখের সমস্যা কতদিনে? জন্ম থেকে? জন্ম থেকে। আচ্ছা, তুমি কাজ কি করো? কাজ আমি তো ছোট লটারি টিকিটের ব্যবসা করি। বাবা, ওইখানে নৈহাটিতেই? হুম। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ফ্যামিলিতে আমি আর আমার স্ত্রী, আর আমার ভাইয়ের ফ্যামিলিটা আমার সঙ্গে যুক্ত, কারণ ওর ভাইয়ের বউটা তো মেন্টালি ডিস্টার্ব, ও, একজন বাচ্চা কাচ্চাগুলো সব আমাদের কাছে খায়। তোমার নাম? আমার নাম মান্টি বাড়ি। তুমি কোথায় থাকো? বেহালা ঠাকুর। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। তোমার হাজবেন্ডের কি চোখের সমস্যা আছে? হ্যাঁ, ফুল লাইন। তোমার নাম? আমার নাম হ্যাঁ। প্রতিমা মান্না। আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি বেহালাতে থাকি।
তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার মেয়ে হ্যাঁ। আর আমার সঙ্গে আছে মা। আচ্ছা। তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড মারা গেছে। তোমার হাজবেন্ডও কি চোখের সমস্যা? হ্যাঁ, উনি ব্লাইন্ড, ফুল ব্লাইন্ড ছিলেন। আচ্ছা, কি ধরনের কাজ করে? ওই দোকানে বসি, মানে আমুল তাজা দুধ বিক্রি করি। হাতটা বাড়িয়ে দাও। ঘুরে দাও একটু, তোমার ছবিটা হবে। বিজয় মিত্র, ও এসেছে নৈহাটি থেকে না? সামনের দিকে করি। না, আমার সুচিত্রা কিন্তু আমাদের শৈল্পিকের ওয়ার্কশপের স্টুডেন্ট ছিল। একটু করে দাও। প্রতিমা মান্না। মান্টি মাইতি। না, ওদিকে ঘুরে দাও। কতবার? নাও, হাতটা বাড়াও। এদিকে নাও। দাও, ছবিটা তুলে দাও। কানাই একটু হাতটা বাড়াও। না, ওদিকে, হ্যাঁ।